যারা আল্লাহকে ভয় করেছে, রবকে ভয় করেছে, একদিন আল্লাহর সামনে যেতে হবে, রবের সামনে যেতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে উপস্থিত হতে হবে। এই ভয়টা যারা দিলে রেখেছে, ও আম্মা মান খাফা, যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, আল্লাহর সামনে একদিন যেতে হবে, আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, এই ভয়টা যার দিলে ঢুকে যাবে এবং আনিল হাওয়া এবং প্রবৃত্তি থেকে নিজেকে বাঁচিয়ে নিবে, অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচাবে, খারাপ কাজ থেকে নিজেকে বাঁচাবে, পাপের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে এড়িয়ে চলবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই লোকটার জন্য জান্নাত আছে রে, ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তাহলে আপনি আমি যদি আল্লাহকে ভয় করতে পারেন, রবের সামনে একদিন যেতে হবে, আল্লাহর সামনে যেতে হবে, এই ভয়টা যেই ব্যক্তি দিলে রাখবে, ওর জন্য আল্লাহ জান্নাত দেবে। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। তাহলে ভয় করতে হবে কাকে? ভয় করব আমরা কাকে? কথা বলেন, সকলে বলেন, ভয় করব কাকে? আল্লাহকে। তাহলে আল্লাহকে আমাদের ভয় করতে হবে, উপস্থিত হওয়াকে ভয় করতে হবে। হাজরাতে উমারের জামানায় একজন যুবক ছিল, তার চরিত্র ভালো ছিল, তার ব্যবহার ভালো ছিল, তার ক্যারেক্টার ভালো ছিল। দেখেন আখিরাতকে ভয় তার ভিতরে কেমন ছিল। ওই যুবকটা, তার চোখের চেহারা আপনার কিনা, সেই যুবকটা ভালো ছিল, সুন্দর আখলাক, তার ব্যবহার ভালো ছিল। ওই যুবকটা মসজিদে যায়, নামাজ পড়ে এবং সাহাবীদের সঙ্গে গল্প করে এবং কথাবার্তা বলে। সাহাবীরা তাদের ব্যবহারে, ওই যুবকটার ব্যবহারে সন্তুষ্ট হয়ে গেছে, ওই যুবকটার ব্যবহারে তারা পাগল হয়ে গেছে। হাজরাতে উমার জানতে পারলেন বিষয়টা। হাজরাতে উমার বিষয়টা জানার পর উমার নিজের ছেলের মতন তাকে গ্রহণ করে নিলেন। যেই জায়গাতে যায়, হাজরাতে উমার যেই জায়গাতে যায়, যুবকটাকেও সেই জায়গাতে নিয়ে যায়। এই যুবকটা বাড়ি আসে এবং মসজিদে যায়, ইবাদত করে। তার বাপ ছিল, মা মারা গেছে, ছোট অবস্থায় মা মারা গেছে, তার শুধু বাবা ছিল। ওই যুবকটা রাস্তা দিয়ে যেতে 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 একটা মহিলা তাকে কুকর্মের জন্য, খারাপ কাজের জন্য তাকে ডাকছে, চলো আমরা অন্যায় কাজ করি গা, আমরা একটু নির্জনে চলে যাই, আমরা খারাপ কাজ করি গা। যুবকটাকে বলছে, যুবকটা তার কথাই কোনো কান দেয় না, রাস্তা দিয়ে হেঁটেই চলে যায়, মুখ নিচু করে যুবকটা চলে যায়। এইরকম করতে করতে একদিন নয়, দুই দিন নয়, যুবকটাকে যখন একদিন বলেছে, আবার বলে চলো আমরা আবার চলে যাই সেই জায়গাতে। যুবকটা তখন চিন্তা ভাবনা করছে, ওই যুবকটা চিন্তা ভাবনা করছে না, এই কাজ করা যাবে না, ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। যুবকটা এইরকম করতে করতে আরেকদিন যুবককে বলছে, চলো আমরা, আমি তোমাকে বারবার বলছি, চলো আমরা নির্জনে চলে যাই, আমরা একটু প্রেম করি, মহব্বত করি, আমাদের ভালোবাসা বাড়বে। ওই যুবকটা শয়তানের ফাঁদে পড়ে, শয়তানের চক্রান্তে কুমন্ত্রণা চলে এলো। ওই যুবকটাকে মেয়েটা নিয়ে চলে গেল। মেয়েটা নিয়ে যাওয়ার পর যুবকটা তার পিছন পিছন যাবে। এবার বাড়ির ভিতরে যুবকটা প্রবেশ করবে, যেমনই গেটের ভিতরে প্রবেশ করবে, যুবকের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, রবের ভয় ঢুকে গেছে, আল্লাহর ভয় বিরাজ করেছে। যে আল্লাহ কোরআনে বলেছে, যেই ব্যক্তিটা মুমিন হবে, যেই ব্যক্তিটা আল্লাহর প্রকৃত মুমিন হবে, ওই ব্যক্তির কাছে যখন শয়তানের কুমন্ত্রণা আসবে, শয়তান যখন তাকে খারাপ পথের দিকে যখন নিয়ে যাবে, ওর ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, ওর ভিতরে রবের ভয় ঢুকে যাবে, ওই গুনাহ করতে পারে না। ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাওয়ার পর ওই যুবকটা সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেল, মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে যাওয়ার পর ওই মেয়েটা যুবকটাকে নিয়ে গেল বাড়িতে, কোলে করে আপনার কিনা পিঠে করে যুবকটাকে নিয়ে গেল বাড়ি। বাড়ি নিয়ে যাওয়ার পর ওর আব্বা বলছে, আর মনে হয় আমার ছেলে বাঁচবে না, আমার সন্তান মারা যাবে, আমার সন্তানের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এরপর যুবকটা কিছুক্ষণ পর হুঁশ ফেলে পেল। হুঁশ ফিরে পাওয়ার পর ওর আব্বা বলছে, তার বাবা বলছে, বেটা রে, তুমি
বলো, তুমি বলো কি হয়েছে, তুমি বলো অজ্ঞান কেন হয়েছিলে বেটা, এত কেন তোমার কঠিন অবস্থা, তুমি বলো। তখন তার আব্বাকে বলছে, আব্বা, ও আমার আব্বা, আপনি শুনেলেন আমাকে মেয়েটা এই রকম খারাপ কাজের দিকে ডেকেছিল, আমার ভিতরে শয়তানের কুমন্ত্রণা চলে এসেছিল, আমি চলে গেছি, হঠাৎ করে আমার দিলে নাড়া দিয়ে দিয়েছে। আল্লাহর ভয় কি ঢুকবে না, রবের ভয় কি ঢুকবে না? অতএব তুই কোনোদিন গুনাহ করতে পারিস না। একটা মেয়ের সঙ্গে যদি জিনা করিস, পাপের কাজ যদি করিস, কাল কিয়ামতের দিনে আল্লাহর সামনে যেদিন তোকে জবাব দিতে হবে, আল্লাহর সামনে যেদিন তোকে দাঁড়াতে হবে, সেদিন তুই উত্তর দিতে পারবি না। ওই যুবকটা বেহুশ হয়ে গেল, কোরআনের আয়াত তেলাওয়াত করতে করতে সঙ্গে সঙ্গে যুবকটা মারা গেল। মারা যাওয়ার পর হযরতে উমরকে খবরটা জানালেন। লোকেরা জানাচ্ছে হযরতে উমর, ওই ছেলেটা মারা গেছে, ওই যুবকটা ভালো একজন, যার চরিত্র ভালো ছিল, যার ক্যারেক্টার ভালো ছিল, ওই যুবকটা মারা গেছে। হযরতে উমর যেমনই শুনলেন ভারাক্রান্ত অবস্থায়, ওই যুবকটার কাছে এলেন, তার বাড়িতে এলেন। বাড়িতে আসার পর সব ঘটনা শুনলেন। ঘটনা শোনার পর ওই যুবকটার দিকে তাকিয়ে বলছে, হায়রে যুবক, তুমি এত সুন্দর, তোমার ব্যবহার ছিল। রাত্রি বেলায় হযরতে উমর তার জানাজার নামাজ পড়লেন, তাকে দাফন কাফন করলেন এবং কবরে রেখে দিলেন। আল্লাহকে বলছেন, আল্লাহ, যেই ব্যক্তিটা আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে ভয় করবে, আল্লাহ তার জন্য 2খানা জান্নাত রেখেছে। কারণ এই যুবকটা আল্লাহকে ভয় করেছিল, রবকে ভয় করেছিল। মেয়ের সঙ্গে জিনা করা যাবে না, মেয়ের বাড়িতে যাওয়া যাবে না, আমাকে যদি ফাঁসিয়ে দেয় তাহলে আমাকে আল্লাহর সামনে কেমন করে জবাব দেব। আজকে যদি কোনো যুবককে কোনো একটা মেয়ে যদি ডাকে, চলো আমরা এক জায়গাতে চলে যাই, চলো একটু নাম্বারের সঙ্গে গল্প করে দিই, নাম্বারটা নিয়ে নাও, যদি বলে দেয় তাহলে যুবকটা তার পিছন পিছন দৌড়াবে। যুবকের এই রকম চরিত্র। হে যুবকেরা, হে পৃথিবীর আমার ভাইয়েরা, হে যুবকের দল, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নেন। যুবককে কেমন হতে হবে, ভিতরে আল্লাহর ভয় রেখে দিতে হবে। একদিন আল্লাহর সামনে তোমাকে যেতে হবে, রবের সামনে যেতে হবে, তবে তোমার বাঁচার উপায় রবে, কোনো চিন্তা রবে না। আল্লাহর ভয়, উপস্থিত হতে হবে। একটা উদাহরণ শুনে আগে, অনেক আগের ঘটনা, এটা একটা গল্প। সে সময় যানবাহন কম চলতো, গাড়িগুলো কম চলতো। ওই ছেলেটা কি করেছে, একটা ছেলে সেখানে বাড়ি ভাড়া নিয়েছে, ঘর ভাড়া নিয়েছে, সেও পড়াশোনা করে। একটা মেয়ে কলেজে যায়, প্রতিদিন যায় আসে, কলেজে যায়। একদিন হঠাৎ কোনো ক্রমে রাত হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, যে বাসে যাওয়া আসা করে ছুটে গেছে কোনো ক্রমে। এরপর ওই মেয়েটা কান্না করছে এক জায়গাতে, অঝোর নয়নে কান্না করছে মেয়েটা। তখন একটা ছেলে, যে কথা বলছিলাম যে বাড়িতে ভাড়া ঘরে থাকে, ওই যুবকটা সেই দিক দিয়ে যাচ্ছে, যেতে 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 দেখছে একটা মেয়ে কান্না করছে, অঝোর নয়নে কান্না করছে। তখন মেয়েটাকে জিজ্ঞাসা করছে, বোন, কেন তুমি কান্না করো? কি হয়েছে তোমার? কিসের কারণে কান্না করছো তুমি বলো। তখন ওই মেয়েটা বলছে, ভাইয়া, আমি প্রতিদিন কলেজে যাই আসি, কোনো ক্রমে আমার সেই বাসটা ছুটে গেছে, আমি আজকে যেতে পারিনি, এজন্য আমি কান্না করছি। আমার যদি অবস্থা খারাপ হয়ে যায়, কোনো যদি গুন্ডা, কোনো যদি বেঈমান যদি আমাকে ধরে, আমার অবস্থা কি হবে? তখন যুবকটা বলছে, বোন, তুমি চলো আমার কাছে, চলো আমার ভাড়া ঘরে চলো, আমি এক জায়গায় থাকি, সেখানে আমার কাছে চলো, রাত্রি সেখানে যাপন করবে, রাত্রি থাকবে, সকালে উঠে তুমি বাড়ি চলে যাবে। মেয়েটা তখন ভাবছে, রাত্রি যদি এখানে থাকি তাহলে অন্য বেঈমানেরা যদি আমাকে আক্রমণ করে, এই যুবকটার সঙ্গে আমি চলে যাই। যুবকটা বলছে,
বোন তোমার সঙ্গে তুমি ভয় পেও না, তুমি চিন্তা করিও না, তুমি দুশ্চিন্ত হইও না, কারণ আমি আছি, আমার সঙ্গে তুমি চলো। মেয়েটার সঙ্গে ছেলেটা চলে গেল, ছেলেটার সঙ্গে মেয়েটা চলে গেল তার ভাড়া ঘরে। ওই ঘরে যাওয়ার পর রাত্রি বেলায় খাওয়া দাওয়া করলো, খাওয়ালো মেয়েটাকে। খাওয়ার পর মেয়েটাকে বলছে তুমি শোনো, এই বিছানাতে তুমি ঘুমিয়ে যাও, তুমি খাটের উপরে ঘুমিয়ে যাও, আমি নিচে ঘুমিয়ে যাব। মেয়েটার ভিতরে ভয় ঢুকে গেছে, না জানি কি হতে পারে। মেয়েটার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, আমার কি হবে অবস্থা। রাত্রি বেলায় তার ঘুম আসে না। এরপর যুবক আছে আর মেয়ে আছে, সেখানে একটা ছেলে আর মেয়ে আছে, কেউ নাই, তারা দুইজন। এরপর মেয়েটার ঘুম আসছে না, ছেলেটার ঘুম আসছে না। রাত্রি বেলায় এবার ছেলেটার ভিতরে শয়তানের চক্রান্ত চলে এসেছে, কুমন্ত্রণা। কি এসেছে? ছেলেটাকে বলছে শয়তান। শয়তান মানুষকে কি করে বলেন? অন্যায় খারাপ কাজের দিকে নিয়ে যায়, অবৈধ কাজের দিকে নিয়ে যায়। শয়তান বলছে, ওরে যুবক, এত সুন্দর মেয়ে তুমি পেয়েছো, অতএব তার সঙ্গে তুমি মিলামিশা করো, তার সঙ্গে নির্জনে চলে যাও, প্রেম মহব্বতে চলে যাও, ভালোবাসাতে চলে যাও। তার সঙ্গে যদি প্রেম করো, ভালোবাসা করো, তোমাকে মজা দেবে সে, আর তুমি তাকে মজা দেবে। শয়তান কাজ করেছে ভিতরে। তখন যুবকটা একটা চেরাগ জ্বালিয়ে দিয়েছে। রাত্রি বেলায় ঘরের কোণাতে গিয়ে চেরাগ জ্বালিয়ে দিয়েছে, আর নিজের আঙুলটাকে এইরকম করে 5টা আঙুল, ডান হাতে 5টা আর বাম হাতের 5টা আঙুলকে সে আগুনের ভিতরে দিচ্ছে, ওই চেরাগের উপরে দিচ্ছে। আগুন জ্বলছে, তার আঙুলটা দিচ্ছে আর বলছে, তুই বল, তোর ভিতরে শয়তানের চক্রান্ত ঢুকে গেছে, তুই মেয়েটার সঙ্গে তোকে কুকর্মের জন্য প্রস্তাব, মেয়েটাকে কুকর্মের জন্য তোর ভিতরে আপনার কিনা বুদ্ধি আসছে, তার সঙ্গে কুকর্ম কর। অতএব হতভাগা, আগুনটা যদি তুই সহ্য না করতে পারিস, এটা হলো দুনিয়ার আগুন, এটা হলো দুনিয়ার আগুন। তোর আঙুলটা যখন আগুনের ভিতরে দিছি, এই চেরাগের উপরে আগুন জ্বলছে, আঙুলটা দিছি, তুই সহ্য করতে পারিস না। কাল কিয়ামতের দিনে এই মেয়েটার সঙ্গে এখন যদি তুই নির্জনে চলে যাস, কুকর্ম কাজ করিস, যদি অবৈধ সম্পর্ক করিস, তাহলে কিছুক্ষণের জন্য তুই যদি অবৈধ সম্পর্ক করিস, মজা নিস, প্রেম করিস, ভালোবাসিস, তাহলে আল্লাহর সামনে কি জবাব দিতে পারবি? আল্লাহর সামনে কি করে জবাব দিবি? ওই যুবকটা তার এইরকম করে আঙুলগুলো আগুনের উপরে দিচ্ছে আর নিজের জীবনকে চিন্তা ভাবনা করেছে। গোটা রাত কেটে গেল, সকাল বেলা হয়েছে। সকাল বেলা হয়ে যাওয়ার পর ওই মেয়েটা ওই ছেলেটাকে বলছে, ভাইয়া রে, তোমার সঙ্গে রাত্রে থাকলাম, ওই রকম কেন তুমি করছিলে? তুমি বলো, আগুনের উপরে তোমার আঙ্গুলগুলো, লোকগুলো কেন দিচ্ছিলে? তুমি বলো। তখন যুবকটা বলছে, বোন তুমি শুনে নাও, ওরে আমার বোন তুমি শুনে নাও, তুমি ওই একাই ঘরে ছিলে, আমি আর তুমি ছিলে, কেউ ছিল না। আমার ভিতরে শয়তানের চক্রান্ত চলে এসেছে। শয়তান আমাকে বলছে তার সঙ্গে কুকর্ম কর, তার সঙ্গে অবৈধ সম্পর্ক কর, তোকে মজা দিবে, আনন্দ দিবে। এই জন্য আমি আল্লাহর ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে, যে দুনিয়ার আগুনটা সহ্য করতে পারিস না, কিয়ামতের দিনে আল্লাহর আগুন কি করে সহ্য করতে পারবে? জাহান্নামের আগুন কেমন করে সহ্য করতে পারবি? আজকালকার যুবককে যদি রেখে দেয়, অবস্থা কি হবে? অবস্থা কি হবে? একজন যুবক আর একজন মেয়ে একটা ঘরের ভিতরে, শয়তান বারবার বলছে, যাও তার সঙ্গে একটু ভালো মেয়ে, সুন্দরী দেখতে, তার সঙ্গে একটু মিলে যাও না। ওই যুবকটা বলছে, না, আল্লাহকে ভয় করি, রবের সামনে আমি কি করে জবাব দেব? মাত্র কয়েক সেকেন্ডের, কয়েক মিনিটের সে সুখ, কয়েক মিনিটের আনন্দ যদি আমি উপভোগ করি, আল্লাহর সামনে কি করে জবাব দেব? তাই আমার আল্লাহ বলছেন, যেই ব্যক্তিটা আল্লাহর সামনে উপস্থিত হতে ভয় করবে, এদের জন্য জান্নাত।